হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো। আমরা অনেক ভালো আছি। তো আমরা খেজুর গাছ সংগ্রহ করার জন্য চলে যাব। তো যাও, যে দেখো কুয়াশায় চারদিকে একদম ঢাকা। এখন কিন্তু সকাল 8টা বাজে, তারপরে কোনো রোদ নেই। এই যে আমাদের যা যা খেজুর গাছগুলো মারা গেছে ওগুলো আমরা রিফিল করব। গুনতেছি কয়টা। মারুফ যাচ্ছে এই সাইডে। প্রচন্ড কুয়াশায় কিচ্ছু দেখা যায় না, একদম কিচ্ছু দেখা যায় না, খুবই বাজে অবস্থা। এই যে আমাদের গরুগুলা ডাকতেছে, আর মারুফ এখানে খাবার নিয়ে আসতেছে। তো আমরা সকালবেলা গরুকে কি কি করি এগুলো দেখাবো আপনাদের সাথে আজকে। ডাকবে না খাবারের জন্য। এই যে খাবার নিয়ে এখন ঘরের দিকে যাচ্ছে। আমাদের পর্দা খুলে ঢুকলাম ঘরে। সকালের গোয়ালের এই অবস্থা। দুইটাই ক্যামেরা চাটতেছে। এখানে মারুফ খাবার দিচ্ছে বড়টাকে। এই যে বড়টাকে দেওয়া শেষ, এখন বাচ্চাগুলোকে দেওয়া হচ্ছে। কেন? ও আচ্ছা, এই যে আমাদের লালটু, এখন লালটুকে খাবার দেওয়া হবে। একটা গ্যাপ দিয়ে দিলে ওরা আর খাইতে পারে না। লালটু এই যে পানি নিচে থাকে, উপরে শুকনা খেরগুলা দেওয়া হয়, এর উপরে এখন ভুসি দেওয়া হবে। শীতের মধ্যে আসলে ভেজা খাবার ওরা খাইতেও চায় না। ভুসি ছিটানোর সাথে সাথে এসেই খাওয়া দেয়। খুব পছন্দ করে ভুসি খোর আমাদের এইগুলো। ভুসি আসলে খোর না, আমরা ছোটবেলা থেকে খাওয়ায় অভ্যাস করছি। এখন তো ভুসি না দিলে খেতে চায় না। সবকিছুর সাথে কলা গাছ দিলেও আমরা ওইটার উপরেও ভুসি দিতাম। এখন তো খাওয়ানো যাচ্ছে না, কারণ শীতের দিন ওদের প্রবলেম হচ্ছে পেটে। এই যে এরকম গ্রেভি করে দেয়া। এই যে খাচ্ছে তিনটাই। এখন বড় গরুকে দিচ্ছে। আমরা গোয়ালে এই যে লাল লাইট অনেক আগেই রেডি করে দিয়ে দিয়েছি, শীত আসার আগে আগে। কারণ শীতের মধ্যে এগুলো বেশ গরম রাখে ঘর। তো এই যে খাওয়া দাওয়ার পর্ব কমপ্লিট। এবার গোবর ওঠানোর পালা। এখন গোয়ালের নোংরা কাজ, গোবর ওঠানো। এটা কোনো নোংরা কাজই না। এই যে মারুফ উঠাচ্ছে, আর এখানে আমাদের মোটু আছে। আর শীতের মধ্যে মনে হয় মশা একটু কম আছে না? হ্যাঁ, কারণ এই রাত্রে আসছিলাম, দেখলাম মশা নাই। মশার কয়েল জ্বালাই দিতাম এতদিন। এখন আর শীতের জন্য আমাদের রুমে তো যে এরকম করে পর্দা দেওয়া চারদিকে। হ্যাঁ, এই যে নাকে ভরায় ফেলছে ভুসি মোটকু। নাক মুখ ভরাই খা, ক্যামেরা খা, নে খা।
এই তো ফাইনালি আমাদের গোবর পরিষ্কার করা প্রায় শেষ। তো আমরা হচ্ছে এখন এই খামার থেকে বের হব, বের হয়ে বাইরের যে আদার্স কাজগুলো আছে ওগুলো শেষ করব। আর আজকে অবশ্য খেজুর গাছগুলা লাগাইতে হবে আমাদের। কয়টা খেজুর গাছ লাগবে আমাদের আবার? খেজুর গাছ 25টা, আসলে 23টা, কিন্তু দুটো বেশি নিয়ে আসি। হ্যাঁ, যে আমাদের হাঁস মুরগিগুলো ডাকতেছে, অনেক কুয়াশা, এর জন্য আমরা কিচ্ছু বের করিনি। যে আমাদের মুরগিগুলা, আমাদের খামারে নতুন এসেছে এরা। এই যে 3জন দেখা যাচ্ছে। তোমরা এখন আজকে এই সাইড দিয়ে যাব। কোথায় যাচ্ছি কিচ্ছু দেখা যায় না, শীতে কাঁপতেছি আমরা, পুরো কুয়াশা। 10 হাত দূরে কি হচ্ছে দেখা যায় না। সামনে কিন্তু বাজার, মানে দেখা যাচ্ছে না। এই যে এই পরিমাণ কুয়াশা। তো এই হচ্ছে রাস্তা। তো রাস্তার ধারে এরকম দোকান দিছে এরা, বাচ্চারা খেলতেছে শীতের সকালে। এগুলা দেখলে শৈশব মনে পড়বে অনেকের, যারা গ্রামে বড় হয়েছে। তোমরা কি করবা এগুলা? বিক্রি করবা? কে কিনবে? ছেলেবেলা কিনবে? টাকা দিয়ে কিনবে? এই আলু কত করে বেচতেছো? আচ্ছা ঠিক আছে। আর এই মাঝে একটা গরম থাকে না। ইনি হচ্ছে আসাদুল কাকা, আমার কাকা লাগে। তো আমার বাগান বাড়ির খেজুর গাছের কারিগরি উনি বলা চলে। সবগুলা গাছ ওনার হাত দিয়ে করছি, এই জন্যে মানে গাছগুলা বাঁচছে। আর বাকিগুলা একটু মারা যাওয়ার কারণ ছিল অতিরিক্ত বৃষ্টির কারণে। তো উনি কাজ করে ঠিক এইভাবে, এই যে খুব সুন্দর করে চারপাশ দিয়ে করে নেয়, পরে আর কি উঠাই। এটা হচ্ছে একটা খেজুরের বাগান, এখান থেকে আমরা চারা নিই প্রত্যেকবার। এই যে, আর এই চারাগুলো উঠাইছে অলরেডি, এই যে সুন্দর করে। এই যে কি সুন্দর করে উঠাইছে। এই সাইডটা হচ্ছে বাজার, এই যে এখানে বাজারের পেছনে এরকম একটা বাগান। আগে আমরা এই বাগান থেকে কিন্তু খেজুর গাছগুলো নিয়েছিলাম, এর আগের যে 42টা ছিল। তো আমাদের সবগুলা একই বাগানের। বাগানটা এই পাশে দেখো কত বড় হয়ে গেছে, এগুলো কিন্তু ছোট ছিল। এগুলো ছোট ছিল, আমরা যখন নিছি এগুলো অনেক বাচ্চা ছিল, তো বড় হয়ে গেছে 1 বছর আগে নিছি। এই যে এই সাইড থেকে নিছিলাম, এই জায়গাটা খালি হয়ে গেছে। এগুলো কিন্তু আরো ছোট ছিল, আমাদের আগের ভিডিওতে দেখা গেছিল, অনেক বড় হয়ে গেছে এখন। কিন্তু এটা হচ্ছে তোমার আমাদেরগুলা কিন্তু খুব একটা বড় হয় নাই। বড় হয়েছে, হ্যাঁ এমনি অনেক সুন্দর হয়েছে কিছু কিছু। কিসের বাসা এটা জানি না আমি। ওরে বাবা, গর্ত একদম। কি জানি ও খাইছে। আচ্ছা, কিমি খেয়ে রেখে দিছে। এই যে গতবার এই পাশ থেকে নিছিলাম, এই জায়গাটা খালি হয়েছে। হ্যাঁ এই জায়গাটা ফাঁকা হয়ে গেছে, এখান থেকে নিছিলাম। এই যে পুরো বাগান, এটা একটা বাঁশ বাগান। আরো অনেকেই নিছে এখান থেকে, এই জন্য আরো ঘন ছিল, এখন একটু পাতলা হয়ে গেছে। আর এখানে রাখলেও তো তোমার এইভাবে রাখা যাবে না, তাই না? রোদ উঠে গেছে, আমার খুব খুশি লাগতেছে এখন, চকচকা লাগতেছে এখন সবকিছু। এই যে আর এখানে কাকা উঠাচ্ছে খেজুর গাছগুলা। তো আমরা হচ্ছে পেয়ারা গাছ আছে কই, এটা কিন্তু পেয়ারা, ওই যে পাখিতে খেয়ে এই করছে তোমার। আমরা হচ্ছে গরুর কাজটা শেষ করে গাছ নিতে চলে আসছি নাস্তা টাস্তা করে। তো যে হচ্ছে গাছ লাগাবো, অনেক কাজ আজকে। হ্যাঁ খুব সুন্দর লাগতেছে, বিশাল বাগান। আমরা যাই কাকার এখানে। এই যে বাঁধনটা দেয়, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই যে বাঁধতেছে না, এই যে এই বাঁধার কারণটা, এখানে গিটটা দিছে, এই গিটের ওই যেই সাইডের গিট ওই সাইডেই রাখতে হবে, তাইলে এই গাছ
মানে বেঁচে যাবে। এই যে গোড়াটা এভাবে পরিষ্কার করে তারপর খুব সুন্দর করে উঠাচ্ছে। ফাইনালি আমরা আবার খেজুর গাছগুলো লাগাই ফেলছি, মানে রিফিল করে হয়ে গেছে। তো সকাল থেকে আমরা হচ্ছে খেজুর গাছ আনতে গেলাম, এনে টেনে একদম সব কিছু করে এই যে লাগাই দিছি। দেখাও, যেগুলো হচ্ছে এরকম বাঁধা এগুলো হচ্ছে নতুন, আর যেগুলা বাঁধা ছাড়া ওগুলো হচ্ছে আগের গাছ আমাদের। এই সাইডে ওই যে বাঁধা রয়েছে যেটা, হ্যাঁ, এই যে এটাও নতুন লাগানো হয়েছে। তো এখন টোটাল কয়টা গাছ আছে এটা বলো? এখন হচ্ছে ওই যে আগের মতো 42টা গাছ আছে, আবার হয়ে গেছে 42টা। অনেকগুলো গাছ মারা গেছিল, কারণ হচ্ছে তখন প্রচণ্ড হচ্ছে বৃষ্টি হয়েছে এই বছর। সবাই জানে এটা, যে এরকম বৃষ্টি এর আগে কখনো হয় নাই। এত বৃষ্টির কারণে গাছের হচ্ছে গোড়াগুলোতে মাটিতে পানি জমে জমে গাছের গোড়াটা পচে গেছিলো, যে কারণে আমাদের গাছগুলো মারা গেছে। তো ইনশাল্লাহ এবার আর কোনো গাছ মারা যাবে না, যাইতে দিব না, আমরা টেক কেয়ার করব। এই যে গোড়াগুলো আজকে এখনো নতুন, ঠিক এইভাবে এইগুলো সারিবদ্ধভাবে যেগুলো গ্যাপে গ্যাপে মারা গেছিল আমরা আবার রিফিল করলাম আজকে। এই যে এখান থেকে তো ফাইনালি আমাদের বাগান বাড়িতে হচ্ছে 42টা খেজুর গাছ লাগানো কমপ্লিট। সারাদিনে আমরা এগুলো করছি আজকে। তো আমাদের আজকের ব্লগটা কেমন লাগলো সেটা সবাই অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।